नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। পরে কি হবে? মহারাজ গান। আচ্ছা গান এখন পরে তো জয় জয় জননী করব, সবাই তো জানেন বোধহয় জয় জয় জননী করব, সবাই গান গান করতে পারেন। কিন্তু ভাবুন মা, আমরা মায়ের সামনে বসে আছি না, মা আমাদের সামনে বসে আছেন, আমরা মায়ের সামনে বসে এ গান করছি। আমাদের যে মতে ভক্তিতে আমরা গান করি, মা শুনে ভালো ভালো লাগছে, মাকে মা সন্তুষ্ট হচ্ছেন, এরকম ভাবিয়ে গান করলে ভালো হবে। এটা একটা ধ্যান হয়ে যাবে, একটা জপ ধ্যান হয়ে যাবে। একটা চেষ্টা করবেন আমরা নিজ সবাই। এই স্বামী চন্ডিকানজি মহারাজের কথা গল্প, মানে স্বামী চন্ডিকানজি মহারাজের গল্প যা শুনেছি আমি, ও ব্রহ্মজ্ঞানী বলতেন মহাপুরুষ মহারাজ। আর কেউ একজন পার্শ্বদ চন্ডিকানজি মহারাজের গান শুনে বললেন, এটা যে ব্রহ্মজ্ঞান হয়েছে
ব্রহ্মজ্ঞান হয়েছে, ব্রহ্মের অনুভূতি হয়েছে, ওরা এরকম গান করতে পারে আর লিখতে পারে। এরকম বলে স্বামী চন্ডিকানজি মহারাজের প্রতি একজন পার্শ্বদ বলেছিলেন। সেই জন্য এরকম ব্রহ্মজ্ঞানী মায়ের প্রতি একটা গান, জয় জয় জননী জয় জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয়মা। সো ও তো ব্রহ্মজ্ঞানী একটা মায়ের উপরে লিখেছেন। এটা আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি। এটা ভেবে মায়ের সামনে বসে আমরা গান করব। जय जय जननी जय श्री शारदमणि करुणारूपिणी जय मां। जय जय जननी जय श्री शारदमणि करुणारूपिणी जय मां। आज्ञा शक्ति परमा प्रकृति आज्ञा शक्ति परमा प्रकृति अशरणगति तुम्ही मां। अशरणगति तुम्ही मां। जय जय जननी जय श्री शारदमणि करुणारूपिणी जय मां। जय जगतारिणी भवभयहारिणी दुर्गति निवारिणी मां। सिद्धि प्रदायिनी मुक्ति विधायिनी सिद्धि प्रदायिनी मुक्ति विधायिनी जीवगति दायिनी मां। जीवगति दायिनी मां। जय जय जननी जय श्री शारदमणि करुणारूपिणी जय मां। निखिल जगत माता जीव कल्याण रत लज्जपटामृत मां। दुर्जन सज्जन संतान गणन दुर्जन सज्जन संतान गणन पालनकारिणी मां। पालनकारिणी मां। जय जय जननी जय श्री शारदमणि करुणारूपिणी जय मां। जय शारदेश्वरी सीता राधा माता मेरी यशोधरा विष्णुप्रिया मां। युग देव वंदित सुर नर सेवित युग देव वंदित सुर नर सेवित नमो नारायण मां। नमो नारायणी मां। जय जय जननी जय श्री शारदमणि करुणारूपिणी जय मां। करुणारूपिणी जय मां। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে। এবার আর সময় না নিয়ে মহারাজি আজকের টপিক আমাদের আমার মা সকলের মা শুরু করতে অনুরোধ। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर माँ स्वामीजीर चरण कमले
সাষ্টাঙ্গ প্রণাম করিয়ে আপনার সবাইকে নমস্কার, ভালোবাসা। আমি তো একটা স্ট্যাটুটারি ওয়ার্নিং দিতে চাই। আমি তো বাংলা শিখলাম কেন, মানে ঠাকুরের কথামৃত পড়তে ইচ্ছা ছিল আমার। ঠাকুরের কথামৃত অরিজিনালি পড়তে ইচ্ছা ছিল, মায়ের কথা আর মায়ের উপদেশগুলো অরিজিনালি পড়তে ইচ্ছা ছিল, সেই জন্য একটু বাংলা শিখলাম। একটু একটু আস্তে আস্তে করে বাচ্চা ছেলের মতো একটু পড়তে পারি। আর এমনিতে বাংলাতে কথা বলতাম নিশ্চয়, কিন্তু কখনো বক্তৃতা দেয়নি আমি ইন্ডিয়াতে যখন ছিলাম। আশ্চর্যের কথা, আমি ডাবলিনে আসার পরে 1 বছর হয়েছিল বোধহয়, সংমিত্রা দি একবার বললেন, মহারাজ আপনি তো অত ভালো বক্তৃতা দিচ্ছেন, আমাদের শারদা নাগরণীর এর মধ্যে দিবেন না কেন? আমি বললাম হ্যাঁ দিতে পারি ইংরেজিতে। ও বললেন না না মহারাজ, আপনি তো বাংলাতে বলতে হবে। আমি বললাম দেখো, বাংলাতে একটু গল্প করি নিশ্চয়, কথা বলি নিশ্চয়, কিন্তু কখনো বক্তৃতা দেয়নি। আর বক্তৃতা করতে তো অত ভালো বাংলা জানি না বললাম। ও বললেন না মহারাজ, কোনো অসুবিধা নেই, আপনি তো জানেন ভালো করে, সেই জন্য দিতে পারেন বলে ও আমাকে একটু কি বলবো, এটা আত্মবিশ্বাস না কনফিডেন্স দিল। সে নিয়ে আমি একটু চেষ্টা তো করলাম, কিন্তু যা হোক সবাই শুনে ভালো লাগলো বললে, সেই জন্য এখন অনেক জায়গাতে একটু মানে বাংলাতে কথা বলতে থাকি। সো আমি বাচ্চা ছেলের মতো আমার বাংলা একটু তাকে বোধহয় আপনারা একটু শুনুন, আর ঠিকভাবে ভালো বুঝতে পারেন ভাবিয়ে মাকে একটু প্রার্থনা করে একটু আজকের বিষয়ের নিয়ে আলোচনা করব। আমার মা, আমাদের মা, সকলের মা। সকলের মা আমাদের মা, আমাদের মা সকলের মা, দুটোই লাগে। সে আমরা যখন এখন গান করলাম জয় জয় জননী, মানে পুরোটা আছে, কিন্তু এর মধ্যে একটা পারা আমরা নিতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। জয় জয় জননীর মধ্যে তৃতীয় পারা, নিখিল জগত মাতা জীব কল্যাণরত লজ্জা পটাವೃತ মা দুর্জন সজ্জন সন্তান অগণন পালনকারিণী মা। নিখিল জগত মাতা, আমার যে জন্ম দিয়েছেন আমার মা, আমার জন্য মা, ঠিক আছে। অন্যদের মা মানে বোন হতে পারে, না হলে স্ত্রী হতে পারে, না একটু ভালোবাসা থাকলে মা এরকম বলতে পারি, কিন্তু সবাইকে মা হতে পারবে না। কিন্তু যে আমরা পূজা করি, আমরা ভালোবাসি মা শারদামণি, ও জগত মাতা, নিখিল জগত মাতা, মানে সমস্ত জীব জন্তুর মা ও, সেই জন্য নিখিল জগত মাতা, মানে হোল ক্রিয়েশন। কি করে এটা মায়ের তত্ত্ব আমরা একটু বুঝতে হবে। আপনারা সবাই অনেক মানে বক্তৃতা শুনে আসছেন জানি আমি, আপনারা নিজের অনেক বই পড়ে আছেন, অনেক গল্পগুলো তো জানা থাকে নিশ্চয় বটে, কিন্তু মায়ের তত্ত্ব কি একটু বুঝতে হবে। একটা আমাদের হিস্ট্রির কথা আমি বলি। চন্দ্রগুপ্ত মৌর্যের একজন স্ত্রী ছিল, যে হেলেনা বলে, ও গ্রিক রোম থেকে এসেছিল। ও চাণক্য পলিটিক্যাল অ্যালায়েন্সের জন্য বিয়ে করেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য একজন ভদ্র মহিলা হেলেনা বলে, হেলেনাকে বিয়ে করেছিল। হেলেনাকে একটা ছেলে ছিল জাস্টিন বলে, ও চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে। কিন্তু হেলেনা কখনো আমাদের ভারতের সংস্কৃতি, ভারতীয় সনাতন ধর্মকে ও কখনো স্বীকার করেনি। সবসময় ওদের নিজের ভালোবাসতেন, আর চন্দ্রগুপ্ত মৌর্যকে ভালোবাসেনি। আর যে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিম্বিসারাকেও কখনো ভালোবাসেনি। সবসময় কিছু না কিছু গন্ডগোল করতো। কিন্তু বিম্বিসারা আমার মায়ের মতো ও দেখতো, কেন ছোটবেলায় তো ওর মা, নিজের মা চলে গেছিল, মানে মরে গেছিল, সেই জন্য হেলেনাকে আমার মা মতো ও বিম্বিসারা ভাবতো, ওকে পূজা করতো আর ভালোবাসতো, সব করতো। কিন্তু অনেক অনেক মানে ভুল করেছিল হেলেনা। একবার ভুল করে ভালোভাবে ও ধরে গেল। তবে চাণক্য ধরলো ওকে, আর চন্দ্রগুপ্ত বিম্বিসারার সামনে উপস্থিত করলো। সব ইন্সপেকশন হলো আর বিচারণ এসব হলো, সবাই বুঝতে পারলো হেলেনা কিন্তু ভুল করেছে। সঙ্গে সঙ্গে ওকে বাঁচানোর জন্য, আর ওর মধ্যে ওর ছেলে যে জাস্টিনও ধরে পড়লো। কিন্তু এর পিছনে কিংপিন বলি আমরা, এসব পিছনে হেলেনা ছিল। কিন্তু হেলেনা ওর নিজের বাঁচানোর জন্য এসব জাস্টিন করেছে বলে জাস্টিনও মাথার উপরে দিয়ে দিল।
সেই জন্য জাস্টিন মাথা কাটা হয়েছে। মানে কুপুত্র জায়তি ক্বচিদপি কুমোতা না ভবতি। শঙ্করাচার্য দেব অপরাধী ক্ষমাপণ স্তোত্রে বলেন, কখনো কখনো খারাপ ছেলে হতে পারে কিন্তু খারাপ মা কখনো হয় না, এটা শঙ্করাচার্য বলেছেন। কিন্তু এটা বিকল্প, এটা জাস্টিন মানে হেলেনার জীবনে আমরা দেখি। ও মা নিজে হয়ে ছেলে ভুল করেছে, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য মা এমনি কি করে, ও ভুল আমি করেছে বলে মাকে ছেলেকে রক্ষা করে। কিন্তু এখানে মা নিজে ভুল করেছে, ছেলের মাথার উপরে দিয়ে ও বাঁচানলো, কিন্তু ছেলেকে মেরে দিল। এটা একটা মানে একটা রেয়ারেস্ট বলতে পারি, ঠিক আছে একটা। আর আমাদের স্বামীজির বাবা বিশ্বনাথ দত্তর মা আমরা সবাই জানি। বিশ্বনাথ দত্তের মা আর বিশ্বনাথ দত্তের মা দুজনই কলকাতা থেকে কাশি যাচ্ছেন। ও সময় যাওয়ার সময় নৌকাতে বসে আছেন। আর বিশ্বনাথ বাবা ছেলে 5-6 বছরের ছেলে, ও এমনি খেলছে, মানে গঙ্গার মধ্যে জল দিয়ে খেলছে, যেমন বাচ্চা ছেলেরা খেলবে এরকম ছেলে। সময় একটু অ্যাক্সিডেন্ট হইলো, ও বিশ্বনাথ ছেলে ও জলের মধ্যে, গঙ্গা জলের মধ্যে পড়ে গেল। কিন্তু মা, ও তো সাঁতার জানতো না, সুইমিং জানতো না, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য ও নিজে মানে জাম্প করলো গঙ্গা নদীর মধ্যে। ও হাত ভালো করে ধরলো, কিন্তু ও এখন সাঁতার জানে না বলে ও এখন জল খাচ্ছে, মানে অসুবিধা হচ্ছে। কিন্তু যা নৌকার মধ্যে লোক ছিল, ওরা জাম্প করে ও ছেলেকে আর মাকে দুজনকে রক্ষা করে সব ঠিক হচ্ছে। পরে জিজ্ঞাসা করলো ওখান লোক, তুমি তো সাঁতার জানো না, তবে কি করে, কেন তুমি করেছো ওটা, কেন তুমি জাম্প করেছো, আমাদেরকে বলতে পারতো বলে। কিন্তু বিশ্বনাথ দত্তের মা বলছেন, দেখো এসব আলোচনা করার আমার সময় ছিল না। কেন, আবার ছেলে পড়ে গেছে, মরে যেতে পারে, সেই জন্য আমি সাঁতার না জানি আর আমার কি হবে এসব কিছু আমি আলোচনা করিনি, কালে আমার ছেলেকে বাঁচতে হবে বলে আমি করলাম বলে। এরকমই মোটামুটি আমাদের জীবনে আমরা আমাদের নিজের মাকে আমরা দেখি। ওর জীবনে কখনো ও আলোচনা করে না ওর জন্য, কিন্তু সবসময় ছেলের জন্য, মেয়ের জন্য, ওদের নিজের ছেলে নিজের মেয়ের জন্য সবসময় আলোচনা করতে থাকে। একটা বায়োলজিক্যাল কানেকশন তো থাকবে বটে। আর একটা মহাভারতের একটা গল্প বলি আমি। কুরুক্ষেত্র যুদ্ধ এখনো স্টার্ট হয়নি, ঠিক আগের দিন গান্ধারী আর কুন্তি দুজনই একই রথের মধ্যে হস্তিনাপুর থেকে কুরুক্ষেত্র এলো। যখন কুরুক্ষেত্র যুদ্ধের এন্ট্রান্সে ওরা দুজনে নেমে গেল। কুন্তি পাণ্ডবের টেন্টে গেল, আর গান্ধারী কৌরবের যারা কৌরবরা আছে ওখানে টেন্টে চলে গেল। সবাই, ওদের নিজের মা এসছে বলে সবাই সন্তুষ্ট হলো, ওকে মাকে বসালো আর পায়ে একটু জল দিয়ে পরিষ্কার করলো, আর জল মিষ্টি কিছু খাবেন বলে সব করার পরে এক একজন ছেলে এসে প্রণাম করছে। পরদিন থেকে যুদ্ধ স্টার্ট হচ্ছে। যখন দুর্যোধন প্রণাম করছে গান্ধারীকে, গান্ধারী আশীর্বাদ করছেন ছেলেকে, আয়ুষ্মান ভবা, মানে তুমি 100 বছর ভালো থাকো এরকম বল। দুর্যোধনকে আয়ুষ্মান বাবা আশীর্বাদ করা হলো, দুঃশাসন গেল, এক একজন 100 ছেলেরা তো এক একজন যাচ্ছে, সবাইকে গান্ধারী আয়ুষ্মান বাবা বলছে। যেমন আমাদের ছেলেরা একটা এক্সামে যাচ্ছে না একটা কম্পিটিশনে যাচ্ছে, ও সময় আমরা কি বলি, অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট অফ লাক, লেট দ্য সাকসেস বি ইউয়ার্স, এরকম আমরা বলি। তুমি ভালো থাকো আমরা বলি না, তুমি 100 বছর থাকো এরকম আশীর্বাদ ও সময় করি না, আমরা করি অল দ্য বেস্ট, মানে তুমি যে কাজের জন্য যাচ্ছ, যে কম্পিটিশনের জন্য যাচ্ছ, তুমি একটু সাকসেস হয়ে আসো বলে আমরা আশীর্বাদ করি। এরকমই দুর্যোধন অপেক্ষা করছিল গান্ধারী তাকে বিজয়ী বাবা, মানে যুদ্ধে তুমি জয় হও বলে বিজয়ী বাবা আশীর্বাদ করবেন আমার মা বলে ও ভাবছিল, অপেক্ষা করছিল। কিন্তু গান্ধারী সবাইকে আশীর্বাদ করলো, আয়ুষ্মান বাবা। এ শুনে দুর্যোধনকে খুব রাগ হলো, রেগে গেল। মা, কালকে সকালে আমার যুদ্ধ স্টার্ট হবে, এ সময় আপনি এটা কি আপনা আয়ুষ্মান বাবা বলছেন, আপনি এটা ঠিক নেই। এটা কিন্তু গান্ধারী আস্তে আস্তে বলল, আচ্ছা তুমি কি চাও বাবা, আপনি জানেন না আমি কি চাই বলে?
ঠিক আছে, আমি জানি না জানি ঠিক আছে, তুমি বলো কি চাও তুমি। তবে দুর্যোধন বলছে আমি এখন আয়ুষ্মান ভব আমাকে দরকার নাই, আমাকে দরকার বিজয়ী ভবা একদিকে। আর পাণ্ডবের টেন্টের মধ্যে কুন্তি গিয়েছে, কুন্তিকে ওরা বসালো, সবাই পাঁচজন ভালো লাগছে ওদের, কেমন আছেন মা, ওরা জিজ্ঞাসা করলো, এক একজন প্রণাম করছে। ওখানেই কুন্তি আয়ুষ্মান ভব দিচ্ছে, বিজয়ী ভব দিচ্ছে না, ওখানেও দিচ্ছে না। ঠিক আছে, এখন কুন্তি বললো দেখো বাবা, তুমি তো ক্ষত্রিয়, আর তুমি তো ক্ষত্রিয়ের দায়িত্ব যুদ্ধ করার, তুমি করছো, আমি মা, সেই জন্য তোমাকে আয়ুষ্মান ভব বলে আমি আশীর্বাদ করছি। ঠিক আছে মা, কিন্তু তাহলে আমরা যুদ্ধ জিতে আপনি তো ইচ্ছা নেই। ও বললো আমার ইচ্ছা আছে না, ইচ্ছা আছে না বাবা, তোমার যেমন যেভাবে একটা ডিউটি আছে, কর্তব্য আছে, এরকমই আমি আমি রাজমাতা, আমি রাজমাতা মহারানী, সেই জন্য এরকম আমাদের যে নিয়ম আছে, আমি রাজমাতার ধর্ম আর মহারানীর ধর্ম যে আছে, ধর্ম মানে এখানে ডিউটি কর্তব্য, এটা আমার বারণ করছে তোমাকে বিজয়ী ভবা আশীর্বাদ করতে। I cannot bless you because I am রাজমাতা, my dharma doesn't allow to bless you, এরকম বলে। ও আশ্চর্য হলো, মানেটা কি? ও সময় কুন্তি বলছে দেখো, আমি তোমাকে মা কেন জন্ম দিয়েছি, সেই জন্য তোমাকে আমার মাতৃধর্ম আছে, আয়ুষ্মান ভব বলতে পারে, কিন্তু আমি মহারানী রাজমাতা, সবাই আমাদের ছেলে, যারা যারা আমাদের রাজ্যতে আছে সবাই আমাকে ছেলে, সেই জন্য একজনকে বিজয়ী হোক আর একজনকে বিজয়ী না হোক বলে আমি করতে পারবো না বলো। কিন্তু দুর্যোধন ছাড়ছে না, ও বলছে না মা, আপনি দিতেই হবে বলে। যে সময় গান্ধারী বলল यतो ধর্ম ততো জয়া, আমাদের ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ট্যাগলাইন, আমাদের গোল এটা, এত ধর্ম ততো জয়া। সুপ্রিম কোর্টে গেলে আপনারা দেখতে পারেন কে বলেছেন, ওটা গান্ধারী বলেছেন। যখন দুর্যোধন খুব আগ্রহ করলো, ও বলল যত ধর্ম তত জয়া, ঠিক আছে, কোথায় ধর্ম থাকে ওখানে জয় হবে বলে গান্ধারী এটা বলে চুপচাপ করে দিলেন। দেখুন, একদিকে হেলানা, একদিকে বিশ্বনাথ মা, আর একদিকে গান্ধারী মায়ের ধর্ম করছে, কিন্তু রাজমাতার ধর্ম, মহারানীর ধর্ম বলে আমি বিজয়ী ভব করছে বলতে পারবো না বললো। আর কুন্তিও আয়ুষ্মান ভব বললো, কিন্তু একটা পার্থক্য কি, মানে পাণ্ডবরা কিন্তু আগ্রহ করেনি কি মা আপনি তো আয়ুষ্মান ভব করছেন, বিজয়ী ভব করছেন না কেন বলে, কেন ভালো ছেলে, ভালো সংস্কার আছে সেই জন্য। গান্ধারী ভালো বটে, কিন্তু দুর্যোধনারা এরকম ভালো ছিল না, সেই জন্য ওরা আগ্রহ করলো, কিন্তু পাণ্ডবরা আগ্রহ করেনি। কিন্তু কুন্তি নিজে জিজ্ঞাসা করলো কি বাবা, তোমরা কিছু মনে হচ্ছে না কিছু, আমি ভুল করেছি আর ভুল করছি আর কি বলে। ধর্মরায় যুধিষ্ঠির বলছে মা, আমি কি দরকার আছে আপনি তো জানেন, কিন্তু এটা জিজ্ঞাসা করে আপনাকে আমরা কষ্ট দেব না। আপনি তো জানেন কি সময় কি দিতে হবে, কি দিতে পারি বলে আপনারা ভালো করে জানেন, সেই জন্য মা এসব জিজ্ঞাসা করে আপনাকে অসুবিধা করব না, আপনাকে যা ঠিক লাগছে এটাই করবেন আপনি বলে যুধিষ্ঠির বলল। কুন্তি বলল ঠিক আছে, তুমি ভালো করে বুঝেছো, কিন্তু আমি ক্ষত্রিয় কুমারকে জন্ম দিয়েছি, ক্ষত্রিয় কুমার ওদের যা ধর্ম আছে তোমরা পালন করো, আমার যা ধর্ম আছে আমরা পালন করি বলে এটা বলল। দেখুন, মাতৃ ধর্ম হেলানা, বিশ্বনাথ দত্তের মা শ্যামসুন্দরী, আর এখন কি বলবো মানে গান্ধারী আর কুন্তি, এ মাতৃধর্ম আস্তে 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 বাড়ছে। আরেকটা গল্প বলে আমি মায়ের কথা আসবো। মহারাণা প্রতাপ সবাই জানেন আমি আশা করি। মহারাণা প্রতাপের বাবা রানা উদয় সিং। রানা উদয় সিং ছোট সময় ওর মা বাবা দুজন মরে গেছিল, সেই জন্য ওর আঙ্কল ওকে দেখতো। ও 8-9 বছর না 10 বছর হয়েছিল উদয় সিংকে, কিন্তু একবার ওর আঙ্কলকে একটু মনে এলো, একে আমি দেখছি ঠিক আছে, এ রানা উদয় সিং বড় হবে, পরে ওর ছেলে হবে, ওর ছেলে হবে, ওর ছেলে রাজা হবে, ওর ছেলে রাজা হবে, আমি শালা এখন এদেরকে আমি কাজকর্ম সেবা করতে থাকি, আমার ছেলেও এরকমই হবে। তাহলে এ ছেলে আছে, বাচ্চা ছেলে, 9-10 বছর ছেলে আছে, ওকে মেরে দিব, মেরে গেলে আমি রাজা হতে পারি, পরে আমার ছেলে, ওর ছেলে এরকম রাজা হতে পারে বলে ও একটা মানে প্ল্যান করে ও আসছে।
দাদিমা বলতো মহারাণা প্রতাপের ভাই মানে বাবা রাণা উদয় সিং একজন পরিচারকী পান্নাবাই বলে ও দেখতো, রাণা উদয় সিংকে দেখতো পান্নাবাই। পান্নাবাইকে জানা হলো এ উদয় সিং এর কাকা আসছে, ওকে মেরে দিতে বলে। সো পান্নাবাইকে একজন ছেলে ছিল, নিজের ছেলে ছিল, মোটামুটি উদয় সিং এর বয়সী। সো হঠাৎ করে পান্নাবাই নিজে ও ছেলেকে রাজের পোশাক দিয়ে উদয় সিং যে জায়গাতে ও শুতেন ওখানে শুয়ে দিয়ে ওর উপরে বেড স্প্রে সব দিয়ে দিয়ে আর উদয় সিংকে গরিবের গরিবের পোশাক এসব দিয়ে একটা বড় বাস্কেটের মধ্যে ওকে শুয়ে শুয়ে দেবে, ওর মধ্যে সব ফুল এসব সাজানো, একলিং মানে শিব শিব পূজার জন্য ও যাচ্ছে বলে পিছন দিকে পাঠিয়ে দিল। ও আঙ্কেল মানে ওর কাকারা, উদয় সিং এর কাকা, ও ক্রোধে আসছে, উদয় সিং কোথায়, উদয় সিং কোথায় বলে। ও পান্নাবাই ও নিজের ছেলেকে এখন মেরে দেবে ও জানে, তবু ওর মানে একটু সহ্য করে ও বলছে ওদিকে উদয় সিং শুয়ে আছে বলে। কিন্তু যে শুয়ে আছে দেখিনি, ও পান্নাবাইয়ের সামনে ওর ছেলেকে ওর মানে উদয় সিং এর কাকা মেরে দিয়ে চলে গেল। ও ভাবলো আমি উদয় সিংকে মেরে দিয়েছি, কিন্তু পান্নাবাইয়ের সামনে পান্নাবাই ওর ছেলেকে ত্যাগ দিল। কেন? আমি যদি মরে গেলে, আমার ছেলে মরে গেলে কোনো পার্থক্য নেই, কোনো নষ্ট নেই, কিন্তু উদয় সিং মরে গেলে আমাদের দেশের জন্য, আমাদের ধর্মের জন্য ক্ষতি হবে বলে ও ত্যাগ করলো। প্রথমটা হেলেনা ভুল করলো, আর বিশ্বনাথের মা সবার যা মা সবাই মা করে ওদের নিজে নিজে ছেলে মেয়েকে করবে, ওরা এরকম করলো। আর কুন্তি আর গান্ধারী ওদের ধর্ম ছিল, ওদের কর্তব্য ছিল, রানী হয়ে রাজমাতা হয়ে ওদের ধর্ম পালন করলো। আর কিন্তু পান্নাবাই কোনো নিয়ম ছিল না ওর, আমি কি করব এটা হয়ে গেল বলে চুপচাপ থাকতে পারতো, কিন্তু দেশের জন্য, ধর্মের জন্য ওর নিজের ছেলেকে ত্যাগ দিয়ে দিল। সো আস্তে আস্তে আপনারা একটু আলোচনা করলে ये মাতৃতত্ত্ব আস্তে আস্তে বাড়ছে। ये হিসাবে আপনারা দেখলে মা ও নিজে কাকু ও জন্ম দেয়নি, একজন ছেলেকে এমন ফিজিক্যালি বার্থ দেয়নি, কিন্তু সবাই আমরা মা বলে ওকে ডাকি, সবাই আমরা ওকে মা বলে পূজা করে। কেন? খালি একটা ভাবনা, খালি একটা আলোচনা না, কিন্তু এটা বাস্তবিকতা। আমাদের মা সকলের মা, এটা বাস্তবিকতা। নিখিল জগত মাতা জীব কল্যাণরতা। ও সব সময় জীবের ভালো হবার জন্য ও সব সময় ব্যস্ত থাকেন মা। কি করে একটু গল্পগুলো এখন দেখবো। একটা মাইনা পাখি ছিল, মাইনা পাখি ছিল, কখনো মা বলতেন, হরে রাম বলতেন, এরকম কিছু বলতেন। কিন্তু যেভাবে ও একটু ডাকতো, এই মাইনা পাখি ডাকতো, যেভাবে ডাকতো ও শুনে মা বুঝতে পারতেন এ পাখিকে কি দরকার, খাওয়া দরকার নাকি, জল দরকার নাকি, আর কিছু অসুবিধা আছে নাকি দরকার, মা বুঝতে পারতেন। ও সঙ্গে সঙ্গে এসে কি বাবা কি তোমাকে দরকার বলে এগুলো মানে দিত, ব্যবহার করতো মা। সো মাইনা পাখিকে একটা কথা। দ্বিতীয় কথা, একটা কি ক্যাট কি বলে বাংলাতে জানি না আমি, বিল্লি হিন্দিতে বিড়াল। আচ্ছা, একটা জয়রাম বাড়িতে বিড়াল ছিল, জয়রাম বাড়িতে। আপনারা সবাই জানেন বোধহয় ও সময় তো দুধ অত পেতেন না, দুধ পাওয়ার অসুবিধায়। কিন্তু যখন ভক্তরা কলকাতা থেকে বিশেষ করে যায়, মা ভাবতেন এরা সকালে সকালে উঠে চা এসব খান, সেই জন্য ওদের জন্য একটু ব্যবস্থা করতে হবে বলে এক একটা বাড়িতে গিয়ে গিয়ে তোমাদের জন্য একটু একটু বেশি দুধ থাকলে দিন বলে, একটু অত বয়সে অত রুম্যাটিজম অসুবিধা ছিল, এমনি হাঁটার অসুবিধা ছিল, তার মধ্যেও এক একটা ঘরে গিয়ে গিয়ে ও একটু দুধ আপনাদের এক্সট্রা থাকলে একটু দিবেন, একটু এক্সট্রা থাকলে দিবেন বলে একটু সংগ্রহ করে নিয়ে আসতেন ছেলেদেরকে, মানে মানে ভক্তরা বলছি, ছেলেরা মানে ভক্তরা যখন আসতো ওদেরকে চা করে খাওয়াতেন আর দই করে খাওয়াতেন, এসব করতেন। এর মধ্যে এ বিড়ালের জন্য একটু ভাত একটু দুধ দিতেন, কেন ও তো থাকতে হবে বলে। তবু এসব দাবার পরেও, ভালো করে খাওয়া দাওয়া দাওয়ার পরেও বিড়াল যখন যখন তখন হয় ও মানে ডাইনিং হলে ঢুকিয়ে আর কিচেনে ঢুকিয়ে দুধের চুরি করতো।
তো চুরি করতো, চুরি কে ফেলতো, ঠিক আছে, কিন্তু এখন আবার দুধ নেই, মাকে অসুবিধা হচ্ছে, মা অনেক আবার আবার ঘুরছে, বাবা একটু আমাদের দুধ নেই, এখন একটু দুধ দিবেন নাকি, মা ভাবতেন। এটা নিয়ে জ্ঞান মহারাজ বলে, এটা স্বামীজির মানে শিষ্য জ্ঞান মহারাজ, ওকে খুব রেগে যেতেন। এ বয়সে মা অত কষ্ট করে দুধ নিয়ে আসছে, সারা ও তো বিড়ালকে দিয়েছে, তবু ভালো করে দুধ মানে ভাত এসব দেওয়ার পরেও এই বিড়াল চুরি করছে, এর জন্য মাকে অসুবিধা হচ্ছে। সেজন্য অনেকবার যখন এটা মানে বিড়াল চুরি করেছে, যখন জানতে পারলেন, ও বিড়ালকে মারতে জ্ঞান মহারাজ যেতেন। ও তো বিড়াল খুব বুদ্ধিমান ছিল, খুব চালাকি ছিল। যখন জ্ঞান মহারাজ আসছে বলে এই বিড়াল কি ও দৌড়িয়ে মায়ের পায়ে শরণাগতি হতেন। যখন মায়ের পায়ে শরণাগতি হয়ে গেল, কিছু করতে নেই জ্ঞান মহারাজ। জ্ঞান মহারাজ একটা লাঠি নিয়ে গিয়েছেন ও মারতে, কিন্তু যখন মায়ের পায়ে শরণাগতি নিয়েছেন বিড়াল, জ্ঞান মহারাজ দেখে কিছু করতে পারতেন না, ও লাঠি পিছিয়ে একটু মানে ইউজ টু হাইড ইট, ও চলে যেতেন। এরকম অনেকবার যেতেন, অনেকবার জ্ঞান মহারাজ বলতেন মাকে, মা আপনি তো অনেক এরকম ভালোবাসে ওকে, এই বিড়াল চুরি করে এসব করে বলে অনেক সময় একটু রেগে যেতেন জ্ঞান মহারাজ। কিন্তু মা স্নেহভাবে বলতেন, কি বাবা কি করব বলো, ও তো বিড়াল, বিড়াল এটা স্বভাব, তুমি কত দাও ওটা চুরি করে মানে দুধ খাওয়া একটা ওর স্বভাব, কি করা যায় বলো। তবু অনেক সময় জ্ঞান মহারাজ রেগে যেতেন এসব। একবার জ্ঞান মহারাজ খুব রেগে গেছেন, সে মায়ের সামনে আছে, কোথায় আছে ও বিড়াল, ও কিছু দেখছে না, ওকে মেরে দিতে স্টার্ট করেছেন। ও বিড়াল কোনোভাবে একটু ম্যানেজ করে মায়ের সামনে চলে গেছে। তো ওদিন অত রেগে গেছিলেন জ্ঞান মহারাজ, ওকে মারতে মারতে গিয়েছে। ও সময় আর কিছুদিনের মধ্যে মা জেরামবাড়ি থেকে কলকাতা চলে আসছেন। মা বললেন, দেখো বাবা তুমি ওকে মারছো কেন? না মা, দেখুন আপনি তো অত খাওয়া দাওয়া ভালো দিয়েছেন, তবু দেখুন বিড়াল এসব চুরি করে সব খেয়ে ফেলেছেন, এটা কি, এটা এটা অমুক কিছু হয়েছে। তো বললো, হ্যাঁ বাবা এটা বিড়ালের স্বভাব, তো আমি বলেছি তোমাকে। হ্যাঁ মা, আপনি তো এত বলেছেন ঠিক আছে, কিন্তু আপনি তো এটা মানে ভালোবাসেন, এসব লাইসেন্স দিয়েছেন, ফ্রিডম দিয়েছেন এসব করে, সেজন্য একটু মেরে ওকে একটু ট্রেনিং দিতে হবে, একটু শিখাতে হবে, এরকম জ্ঞান মহারাজ বলছেন। ও সময় মা বলেন, দেখো তুমি যদি ওকে মারলে আমাকে মারার মতো জানো কেন, আমি ওর মধ্যেও আছে, আমি বিড়ালের মধ্যেও আছি জানো তুমি, যদি বিড়ালকে মারলে তবে আমি আমাকে মারার মতো। সঙ্গে যখন জ্ঞান মহারাজ ওটা শুনলেন, জ্ঞান মহারাজ ওর লাঠি ছেড়ে ও বলে দিলেন, মা আজ থেকে আমি কখনো ও বিড়ালকে মারবো না, ও যা করুক কিন্তু মারবো না বলে জ্ঞান মহারাজ বললেন। সে নিখিল জগত মাতা, ময়না পাখিকে দেখছেন মা, শরৎ মহারাজকেও দেখছেন, আমজাদকেও দেখছেন নিশ্চয় বটে, আর এ বিড়ালকেও দেখছেন, সেই জন্য ও নিখিল জগত মাতা, সেই জন্য ও সকলের মা। ঠিক আছে, এসব হয়েছে। আর অনেক ছেলেদের কথা, এটা খুব মানে আমি অনেকবার কিছু ভক্তদের মধ্যেও বলেছি, এটা খুব ভালো লাগে আমাকে। একজন ছেলে যুবক মায়ের কাছে এসে ও দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে ও ইউনিভার্সিটিতে, ওখানকার সময় একটু ইউনিভার্সিটিতে কেউ ভর্তি হয়েছে মানে এটা বড় কথা, ও ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, পড়াশোনা হচ্ছে, ওর মধ্যে একটা ভুল করেছে মানে এটা ব্যাড ফ্রেন্ডসের কোম্পানির এটা সান্নিধ্য পেয়েছে ও, সেই জন্য একটু খারাপ ব্যবহারগুলো আর খারাপ জিনিসগুলো শিখে গেছে। কিছুদিনের মধ্যে হঠাৎ করে এই যুবককে মনে পড়লো, আমি মায়ের তোকে দীক্ষা নিয়েছি, জপ করছি বটে, কিন্তু আমি ভুল করছি, আমি পাপ করছি, সেই জন্য মায়ের কাছে যাব না আমি। ও বলে ও নিজে নিজে ভেবিয়ে ও পাপ করছি, আর কিছু করার নাই, এখন তো আমি এই ভুল প্র্যাকটিস গুলো অভ্যাস হয়ে গেছে, কিছু করার নাই, আমি পাপ করছি, সেই জন্য আমি উদ্বোধনে যাব না, ও নিশ্চয় করে দিয়েছে। ঠিক আছে, কিছুদিন চললো। কিছুদিনের পরে একদিন হঠাৎ করে ওর মনের মধ্যে একটা আলোচনা এলো, আচ্ছা মা তো, আমি তো পাপ করছি ঠিক আছে একটা, কিন্তু মা অত স্নেহময়ী, অত প্রেমময়ী, একবার দেখলে ওর মনে রাখে আমাকে, আমাদেরকে সবাইকে রাখবেন। আর যখন আমরা একটু দেরি করে গেলে আর কিছু দিনে পরে গেলে, ও মা বলতেন, কি বাবা তুমি কেমন আছিস,
আমি অনেক দিন তোমাকে দেখা হয়নি, আমি ভাবছিলাম কি হয়েছে, তোমাকে ভালো আছে না, কি হয়েছে, আমি তোমার প্রতি আমি আলোচনা করছিলাম। এরকম মা একটু মানে আলোচনা করেন। সো অনেক দিন থেকে আমি যাইনি, সো মা আমার কথা নিয়ে একটু নিশ্চয়ই একটু চিন্তা হবেন, চিন্তাগ্রস্ত হয়ে থাকেন। আমি প্রথমটা পাপ করছি, আর দ্বিতীয় না গিয়ে মাকে আমি কষ্ট দিচ্ছি, এটা আমার তাকে ঠিক নাই। কিন্তু আমি যেতে চাই না, কি করব তাহলে? ও আলোচনা করছে আলোচনা করছে, পরে ভাবলো ঠিক আছে, আমি মাকে আজকে গিয়ে বলবো আমি আজ থেকে আসবো না, আপনি আমার প্রতি আলোচনা করবেন না, চিন্তা করবেন না আমার প্রতি বলে ও ডিসাইড করে দিল, নিশ্চয় করলো। ঠিক আছে, উদ্বোধনে গিয়েছে, শরৎ মহারাজ ছিল বোধহয়, শরৎ মহারাজকে জিজ্ঞাসা করলো ও, মহারাজ আমি মাকে দেখতে হবে। ও বললো উপরে আছে, যাও। গেলেন, কেউ ছিল না, কেউ ছিল না ঘরে। মায়ের যে এখন মায়ের মন্দির আছে উদ্বোধনে, আপনারা ভাবতে পারেন, এই সিঁড়ি উঠে ও গিয়েছেন ঠাকুরের মানে ঠাকুরের ভাবচিত্র আছে যে পূজা হয়, ও ও জায়গাতে মা থাকতেন। সো মা বসে আছেন এক জায়গাতে বসে আছেন। ও বলছে, ছেলে, এই যুবক বলছে, মা আজ থেকে আমি আসবো না। যেমন আমরা রেগে যাই আমাদের মায়ের সামনে, আমরা বলি মা এখন আমি তো রেগে গেছি, আর তাকে আপনি কথা বলবে না, আমি কথা বলবে না, আপনি কথা বলবে না, এসব কথা বলে। এরকম ও বলছে মায়ের সামনে, মা আর তাকে আমি আসবো না, আমি আপনার প্রতি চিন্তা করবেন না, আর আমি আসবে বলে আপনি আলোচনা করবেন না বলে ও বলেছে। কিন্তু মা কি বলছেন নাকি, মাকে কেমন লাগছে কিছু আলোচনা করেনি, মায়ের সামনে দেখিনি বলে ফট করে চলে আসছে। ও তো যুবক, তো দৌড়ছে, মানে ফটফট করে সিঁড়ি নেমিয়ে চলে আসছে। উদ্বোধনটা কি বাইরে আসছে না কি জানি না আমরা, উদ্বোধনকে ও চলে আসছে নাকি জানি না আমরা, কিন্তু হঠাৎ করে কেউ ও ছেলের একটা কালার বলি আমরা, শার্টের কালার কেউ ধরছে। ও রেগে গেছে, শালা কে আমার কালার পিছন থেকে ধরছে শালা বলে ও পিছনে দেখছে, কিন্তু অত কাছাকাছি মাকে দেখছে। মা তো লজ্জা পাঠার, আমি তো সবাই জানি অত সহজভাবে তো দেখতে পারতেন না লোক, কিন্তু ও মাকে পুরোটা, মায়ের পুরোটা চহর, মায়ের ফেস অত কাছাকাছি দেখেছেন পুরোটা, মায়ের পুরো চহর, চোখ সব দেখেছেন। একটা ইমপ্রেশন ওর মনের মধ্যে চেপে গেছে। ঠিক আছে, মা একটাই কথা বলল, দেখো বাবা, যখন তোমাকে অসুবিধা হবে তুমি ভাবো আমাকে মা আছে। whenever you are in problem, just say that I have a mother. যখন তোমাকে অসুবিধা থাকে ও সময় তুমি ভাবি আমাকে মা আছে। মা এটাই মন্ত্র, এটা বলে চলে গেলেন। মা উপদেশ কিছু যায়নি, কি হয়েছে জিজ্ঞাসা করেনি, তুমি কেন করছো, তুমি এটা অমুক করো, এটা কিছু বলেনি, আর কিছু এটা শুনে চলে গেলেন মা। বাস, ও ছেলে অবাক হয়ে গেল, মা আমি তো যুবক, অত ফটফট করে মানে এসে গেছি, কিন্তু এ বয়সে মা অত তাড়াতাড়ি কি করে আসতে পারলেন? যা হোক, আর মা আমাকে ধরে বললেন, যখন তোমাকে অসুবিধা থাকলে তুমি ভাবি আমাকে মা আছে বলে, একটা মন্ত্র বলেছেন, এটা চলে গেল। ঠিক আছে, ও এ ছেলে চলে গেল। চলে এলো, বাড়িতে চলে এলো। কিছু সময়ের মধ্যে আবার একটা প্র্যাকটিস হয়ে গেছে, ভুল প্র্যাকটিস হয়ে গেছে। এ ভুল কাজ করার জন্য ওর মনের মধ্যে একটা আলোচনা আসছে, প্লিজ সুইচ অফ ইউর অডিওস প্লিজ। যখন ওর মধ্যে এটা ভুল করব বলে ভাবনা আলোচনা এসছে, সঙ্গে সঙ্গে মায়ের চড়া এসছে, মায়ের খুব চড়া ও দেখেছে, ছেলে আর যুবক ও দেখেছে, আর মায়ের চোখ দেখেছে, ও সঙ্গে সঙ্গে সামনে এসে গেল। যখন মায়ের চওড়া এসে গেল, ও এটা ভুল করতে পায়নি, মানে একটু সাহস করতে পারেনি, চুপচাপ হয়ে গেল। কিছু ঘন্টার পরে আরেকবার ভুল করব বলে আরেকবার তাট আলোচনা আসছে, আবার মায়ের ছবি আর মায়ের চড়া আসছে, আবার নেমে গেল। এরকম আবার যখন যখন ভুল করব বলে ভুল করব বলে আসছে, যখন তখন ও মায়ের চেহারা ওর সামনে আসছে,
সো ও বাধ্য হলো ও ছাড়তে। সো আস্তে 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 ও ভালো হলো। আর পরে ভালো লোক, ভালো ভালো ছেলে হয়ে, ভালো লোক হয়ে অনেক সাধন করলো, সাধন ভজন করলো, মায়ের কৃপা পেলেন। সো নিখিল জগত মাতা আর দুর্জন সজ্জন তুমি মা, মানে দুর্জনের সজ্জনের সবাইয়ের মা। সেই জন্য আমি বলি ও সকলের মা। সো মা ভালো হোক খারাপ হোক, কিন্তু মা সবাইকে দেখে, মা সবাইকে রক্ষা করেন। সে আমরা ভুল করেছি, কিছু ত্রুটি করেছি, আর আমাদের অত ভালো নেই, আমরা অত স্নেহ নেই, ভক্তি নাই, শ্রদ্ধা নেই, কি করবো এটা আলোচনা করবেন। মা এসব থাকলে তো আমরা আপনার কাছে আসার দরকারই নেই। আমাদের মধ্যে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে, অনেক মানে কি বলবো লিমিটেশনস আছে। সেই জন্য আমরা কালে আপনার পায়ে শরণাগতি হচ্ছি, শরণাগতি নিচ্ছি, আমাকে রক্ষা করবেন, আমাদেরকে রক্ষা করবেন। এভাবে আমরা থাকতে হবে, এ ভাব আমরা নিতে হবে। আর একটা মজার গল্প। একটা বিভূতিভূষণ ঘোষ বলে একজন যুবক, আবার বিভূতিভূষণ ওর মা, দুজনই মায়ের সন্তান, দুজনই মায়ের সন্তান, দুজনই এসছেন জেরামবাটিতে। ওর নিজের বাড়ি থেকে জেরামবাটিতে এসছে। ওরা ভালো বাড়ি থেকে, মানে টাকা পয়সা ভালো ছিল, ভালো ভালো টাকা পয়সা ছিল, ভালো টাকা পয়সা, 2 তলা না 3 তলার বাড়ি, যা হোক ওরা এসছে জেরামবাটিতে। সো একদিন দুপুরে মা নিজে রান্না করেছেন, মানে ভাত, সাদা ভাত, ডাল, আর একটু কুমড়ো সিদ্ধ, আর এরকম কিছু খুব মানে নরমাল জিনিসগুলো করে খাওয়াচ্ছেন। বিভূতিভূষণ ভালো খাচ্ছে। বিভূতিভূষণ নিজের মা শারদা দেবীর সঙ্গে একটু জিজ্ঞাসা করছেন, মা আপনি যদি কিছু না ভুল ভাবলে আমার একটু জিজ্ঞাসা আছে, একটা প্রশ্ন আছে। কি? দেখুন, আমাদের আপনারা টাকা পয়সা কম আছে বলে বলতে চাইছি না আমি, খালি আপনাদের তো টাকা পয়সা কম আছে কিন্তু লোক বেশি আছে, সেই জন্য একটু মানে না সামান্য ডাল ভাত সিদ্ধ আর কুমড়ো হোক, আলু হোক, এগুলো যা পাওয়া যায় সুবিধাতে আর কম দামে আপনারা করেন, ঠিক আছে। কিন্তু আমাদের টাকা পয়সা একটু আছে বলে মা বাড়িতে একটু আতপ চাওয়ালে হোক, আর ভালো ভালো রান্নাতে আমরা রান্না করি, ভালো ডাল আর বিভিন্ন রকম সবজিগুলো আর ঘি এসব দিয়ে করি, আর এমনিতে ভালো রান্না করি। কিন্তু আমার ছেলে আমার বাড়িতে, নিজের বাড়িতে যত খায়, কিন্তু যখন ওই জেরাম বাড়িতে আসেন ও ডবল ট্রিপল খান। এটা কি, কেন, ওটা বুঝতে পারছি না আমি বলে ওর বিভূতিভূষণের নিজের মা বলছে। এটা শুনে মা শারদামণি বলছেন, এই এরকম বলিস না, এরকম বলে আমার ছেলেকে অসুবিধা হতে পারে, আমার ছেলের পেটের অসুবিধা হতে পারে, তুমি এই চোখে দেখলে যদি ওর অসুবিধা হতে পারে বলে বিভূতিভূষণের নিজের মাকে মা শারদা দেবী বলছেন। এইসব শোনার পরে বিভূতিভূষণ বলছেন, মা আপনি তো ভালো রান্না করছেন, আর আমাদের বাড়িতে টাকা পয়সা আছে বলে ভালো জিনিসপত্রগুলো তো আছে নিশ্চয় বটে, ভালো রান্না করেন ভালোভাবে, আপনি তো দিচ্ছেন আমাদেরকে খেতে নিশ্চয়। কিন্তু জয়রাম বাড়িতে ও তো ভালো রান্না আর ভালো ডাল ভাত সিদ্ধ তো নেই, হতে পারে, কিন্তু যখন মা নিজে করে খাওয়াচ্ছেন আমাদের মধ্যে, প্রত্যেক প্রত্যেক মানে কি বলবো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা একটা আলু সিদ্ধ হোক, আর পোস্ত হোক, আর চচড়ি হোক, আর যা হোক, কিন্তু এদের মধ্যে একটা অমৃত আছে বলে আমার মনে হচ্ছে। সেই জন্য যতটা খেলেও আমার আরেকটু দরকার মনে হচ্ছে। কেন? এ মা যে যে করে খাওয়াচ্ছেন, ওর মধ্যে অমৃত আছে বলে আমাদের ভালো লাগছে মা, সেই জন্য বেশি খাচ্ছি, ওটা বলে। মানে দেখুন, নিজে বিভূতিভূষণ মায়ের যে ডাল ভাত সিদ্ধ খেয়ে বলছেন, আমাকে অমৃত খাচ্ছে বলে সন্তুষ্ট লাগছে, সেই জন্য বলে। ঠিক আছে। আরেকটা স্বামী এখন একজন হরিপ্রেমানন্দ আছে, ওর কথা বলছি না। হরিপ্রেমানন্দ বলে আর একজন মায়ের সন্তান ছিল, ওর কথা বলছি। ওর সময় কিন্তু ও যুবক ছিল না ছেলে ছিল, হরিপ্রেমানন্দজি মহারাজ। ও শুনেছে মাকে, ও তো মা দুর্গা, কালী, সরস্বতী, জগদ্ধাত্রী, লক্ষ্মী এসব বলে ভক্তরা বলছে, আর কেউ পূজা করছে, মাকে ভালোবাসছে, অনেক গৌরব মানে অনেক রেসপেক্ট দিচ্ছে। কিন্তু আমি দেখলে মা তো এরকম লাগছে না।
যেমন আমাদের বাড়িতে যেমন থাকে, মা থাকে, মায়ের মা থাকে, বাবার মা থাকে, এ যেমন এরা থাকে এরকমই মা লাগছে। কেন? ও তো বৃদ্ধ হয়েছে আর শুকনো, শুকনো চর্ম মানে রিঙ্কলড স্কিন আছে। একটু সবাইয়ের মতো ও কাজ করছে, রান্না করছে আর সারু করছে আর পরিষ্কার করছে। যেমন বাড়িতে সবাইয়ের মা করে এরকমই মা শারদা দেবী করছে। একে কিভাবে লক্ষ্মী সরস্বতী বলা হয়? লক্ষ্মী সরস্বতী দেখতে সুন্দর লাগছে আর ও তো একটু মানে কি সোনার এগুলো থাকে মানে আভরণগুলো থাকে তাকে, আর মায়ের মতো একটা দুটো ব্যাঙ্গল ছাড়া কিছু ছিল না। আর আর এগুলো দেখলে মা তো কি করে লক্ষ্মী সরস্বতী সব বলছে, আমি তো বিশ্বাস হচ্ছে না বলে হরিপ্রেমানজি মহারাজকে যুবকের না ছেলের সময় ও একটা প্রশ্ন এলো, কিন্তু মায়ের সামনে বলতে সাহসও নেই, কিন্তু ওর প্রশ্ন হলো, সংশয় এলো, এ একটু আলোচনা করছে। একবার মা তো মায়ের কাছে যখন ও এলো, মা তো বুঝে গেছেন। মাকে ও প্রণাম করছে। প্রণাম করে যখন উঠলো, সঙ্গে, সঙ্গে মা একটা টাচ করলেন না কি জানি না আমি। কিন্তু একটু চোখ বন্ধ করে খুলছে হরিপ্রেমানজি মহারাজ, সঙ্গে, সঙ্গে দেখছেন ওখানে জগদ্ধাত্রী প্রকট হয়ে গেছে। যে জায়গাতে মা বসেছিলেন, ছিলেন প্রণাম করার আগে মা ছিলেন, মা শারদা দেবী, এখন দেখছে ও জগদ্ধাত্রী। একটা সুন্দর স্বরূপ, মানে কি বলবো, স্বর্ণবর্ণ মানে গোল্ডেন কালার স্কিন, আর একটা মুকুট আছে, আর পুরোটা মানে গোল্ডেন অর্নামেন্টস আছে, আর চতুর্হস্ত, এর মধ্যে একটা স্কটগো আর একটা সোর্ড, আর শিল্ড আর কিছু অস্ত্রগুলো মা রেখেছেন, আর হাসছেন মানে স্মাইলিং ফেস, বসে আছেন মা। ও হরিপ্রেমানজি ভাবতে পারছে না, মানে বিশ্বাস করতে পারছে না কি আমার একটা আলোচনা না একটা ভুল আর একটা ইমাজিনেশন বলে আবার আবার চোখ টিক করে দেখছে আবার দেখছে, কিন্তু যে জায়গাতে মা বসেছেন সে জায়গাতে এখন মা জগদ্ধাত্রীকে দেখছেন। ও সময় ও হরিপ্রেমানজি বুঝলেন, হ্যাঁ, যারা মানে ভক্তরা হোক আর সাধুরা হোক সবাই মাকে লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী, কালী, দুর্গা এসব বলে ডাকছে, এটা কালী কালী মানে এটা ব্লাইন্ড ফেথ নাই, কালী আলোচনা নেই, কালী এটা শ্রদ্ধা নেই, কিন্তু এটা বাস্তবিকতা, ইট ইজ এ ফ্যাক্ট বলে বলে আবার প্রণাম করলো। প্রণাম করে, মা আমাকে ক্ষমা করে দিন, আমি আপনি তো বুঝতে পারিনি আপনি কে বলে, একটু সন্দেহ করলো, সংশয় করলো বলে ও মানে অপরাধ অপরাধ হয়েছে আমার, তাকে ক্ষমাপণ করছে, একটু ক্ষমা প্রার্থী বলে প্রার্থনা করে আবার উঠছে, আবার দেখছে, আবার এ মা, আমার মা শারদা দেবী যেমন একটা মানে সাদা শাড়ি, আবার শুকনো শুকনো চর্ম, আর দুটো ব্যাঙ্গল ছাড়া আর কিছু নাই। কিন্তু হরিপ্রেমা যখন বুঝে গেছেন আমার মা শারদা দেবী কে বলে, এখন তো ওর কোনো সন্দেহ ছিল না। এরকম এরকম অনেক গল্পগুলো আমরা আমরা সবাই জানি, আশা করি আপনারা সবাই জানেন, মানে কিছু নতুন নেই এর মধ্যে, খালি একটা আলোচনা। সে আমরা সবাই আমাদের সকলের মা। আর এই দুর্গা পূজার সময়, কালী পূজার মাঝখানে একটা দুটো গল্পগুলো হলো, একটা ফ্রেশ গল্পগুলো, সেই জন্য বলবো, আমি ভাবলাম বললে আপনাদের ভালো লাগে বলে। আমার এডিনবারো স্কটল্যান্ডে আছে, স্কটল্যান্ড ইংল্যান্ডের ভাগ, এটা ইউকে বলে, ইউনাইটেড কিংডম, যে হোক, এদের মধ্যে একটা স্কটল্যান্ডের ক্যাপিটাল বলতে পারি এডিনবরো আমরা, এখান থেকে 1 ঘন্টা রাস্তা ফ্লাইটে। এডিনবরাতে ভক্তরা আছে, বাঙালি ভক্তরা, ওরা অনেক বছর থেকে দুর্গা পূজা করে। এখানে যা পায়, যতটা পাই আমরা, ও দুর্গা পূজা এরকম করি, ওরা করছে, অনেক বছর থেকে করছে। দুর্গা পূজাতে দুর্গাতে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, গুরু গণেশ আদি পঞ্চদেবতা হোক, কার্তিকেয় পূজা থাকে, ভৈরব পূজা থাকে, চতুষ্কষ্ট যোগিনী, নবপত্রিকা, নবদুর্গা, অনেক পূজাগুলো থাকে। এর মধ্যে একটা আছে অষ্টভৈরব পূজা। অষ্টভৈরব পূজা গত বর্ষ পর্যন্ত ওরা দশোপচার পূজা করতো, অষ্টভৈরবের পূজা। কিন্তু এবার শুনেছে ওরা দশমী পূজা করলে ভালো, মানে দশোপচার পূজা করলে ভালো। যদি দশোপচার পূজা না করতে পারলে, যদি সময় না আছে আর ব্যবস্থা না থাকলে পঞ্চোপচার পূজা করতেও পারে বলে একটা বিকল্প আছে, ওরা জানতে পারেছে। আর এবার নবমী দিন ওদের সময় ছিল না, সেই জন্য ওরা পূজারী আর তন্ত্রধারক ওরা দুজনই ডিসকাস করে ডিসাইড করেছে, ঠিক আছে আজকে তো ব্যবস্থা তো একটু কম আছে আর সময়ই নেই, আমরা পঞ্চোপচার পূজা করব বলে কাল ভৈরবের পঞ্চোপচার পূজা করেছে। আর কেউ বুঝতে পারে না, কেউ জানে না, এসব করে ফেলে হয়ে গেছে। আরেকজন ভদ্র মহিলা
ও যোগার কাজ করে। যোগার কাজ মানে এটা সব পূজার জন্য যে অ্যারেঞ্জ করে ও যোগার কাজ বলি আমরা। সো যোগার কাজ, কিন্তু ও পূজা এমনিতে একটু জানে, কিন্তু পুরোটা ডিটেলস ও জানে না। ওর মধ্যে ভৈরব পূজা হচ্ছে, চিরঞ্জীবীর পূজা হচ্ছে, গুরু গণেশ আদি পঞ্চদেবতা হোক, আর চতুষ্ষষ্ঠ যোগিনী নবপত্রিকা এইসব হতে ও জানে না। খালি জোগাড় করে, ওরা লিস্ট দিয়েছে, লিস্টের মতো ও সব অ্যারেঞ্জ করছে। দশমীর দিন ঠিক ভোরবেলা, ঠিক ভোরবেলা, ও তো ভৈরবের প্রতি কিছু জানে না। ও ভোরবেলা ঠিক 3টে 3:30-এর সময় পুরো অন্ধকার, অন্ধকারের মধ্যে একটা কালো ফেস, কালো ফেস, ও খুব চোখ মানে লাল চোখ, আর বড় বড় মুস্ট্যাচ, বড় বড় মুস্ট্যাচ। ও দেখে ভয়ভীত হয়ে যাবে, এরকম একটা চোর এসছে। ও এই ভদ্রমহিলাকে দেখেছে, ওর খুব মানে ভয় হয়ে গেছে, একটু ভয় হয়ে গেছে, কি করব কি করব ভাবছে। ও তো দীক্ষিত লোক, সেই জন্য কি করব বলে একবার দুবার আলোচনা করেছে, সঙ্গে সঙ্গে জপ স্টার্ট করেছে, ইষ্টমন্ত্র জপ স্টার্ট করেছে ভদ্রমহিলা, ইষ্টমন্ত্র জপ স্টার্ট করেছে। ও চোখ লাল আর খুব মানে একটা কালো কালো ফেস, বড় বড় মুস্ট্যাচ। ও দেখছে দেখছে এই ভদ্রমহিলাকে, পিছন থেকে একটা আওয়াজ আসছে, তোমরা কাল ভৈরব পূজা ঠিক করেনি কেন? তোমরা কাল ভৈরব পূজা ঠিক করেনি কেন? এটা বল। ও তো কিছু জানে না, খালি ওকে ভয় লাগছে, খালি ও জপ করছে, ইষ্টমন্ত্র জপ করছে, ইষ্টমন্ত্র জপ করছে। কিছু করার সময় একটু থেমে গেল। ও বলল, হ্যাঁ দেখো আমি করেছি, এখন সব থেমে গেছে, সব ঠিক হয়ে গেছে বলে। সব যখন ও নিজে অহংকার পড়লো সব থেমে গেছে বলে, আবার এ মূর্তি এসে গেল, আবার ভয় লাগছে। ও বলো, মা বাবা না না আমি ভুল করেছি ঠাকুর, এটা আমার জন্য হয়নি, আপনার জন্য, আপনার কৃপার জন্য থেমে গেছিল। সে বলে আবার ক্ষমা প্রার্থী, আপনার কৃপা থাকবে, আপনার আশীর্বাদ থাকুক, আপনি রক্ষা করবেন বলে আবার প্রার্থনা করে জপ করছে, জপ ইষ্টমন্ত্র জপ করছে করছে। কিছু সময়ের মধ্যে ও থেমে গেল, আর ওর ঘুম ভাঙলো। তো উঠে একটু জল খেয়ে একটু ওয়াকিং করে আবার শুয়ে পড়লো। আবার সকালে ও পূজারীর সঙ্গে কথা বলছে, আলোচনা করছে, দেখো আমি আজকে একটু স্বপ্ন পেয়েছি, এটা কি বুঝতে পারছি না, তুমি একটু বলতে পারো? ও পূজারী বলেছে, হ্যাঁ বলো কি হয়েছে তোমার? দেখো তোমরা এই কি পূজার মধ্যে কি তোমরা কিছু ভৈরব পূজা কিছু আছে, এরকম কিছু করো তোমরা? ও জিজ্ঞাসা করছে ভদ্র মহিলা। ও পূজারী বলছে, হ্যাঁ আমাদের পূজার মধ্যে অষ্টভৈরব পূজা আছে, আমরা করি। তুমি করেছো পূজা কালকে? হ্যাঁ করেছি, আমরা দশোপচার পূজা করতাম, কিন্তু কালকে সময় ছিল না, একটা বিকল্প আছে, আমরা পঞ্চোপচার পূজা করতে পারি বলে এবার জানলাম আমরা, সেই জন্য পঞ্চোপচার পূজা করেছি আমরা। কিন্তু ভদ্রমহিলা বলছে, দেখো আমি আজকে স্বপ্ন পেলাম, এসব যা আমুক কিছু বললো, দেখো আমার ভয় লাগছে, তোমরা পূজা ঠিক করে নি বলে ও খুব রেগে গেছে, এখন তোমরা ঠিক করো, কি করবি বলে। ও বলছে, আমার খুব আনন্দ লাগছে বলে। ও পূজারী বলল। ও ভদ্রমহিলা বলছে, শালা তোমাকে আনন্দ লাগছে, কিন্তু আমাকে কত ভয় লাগছে জানো তুমি, এটা বলে। ও পূজারী বলল, না আমাকে আনন্দ লাগছে কেন মানে জানো, কিন্তু আমাদের পূজা স্বীকার করছে এরা, মানে ভৈরব এসে তোমাকে বলেছে আমাদের পূজা ঠিক হয়নি বলে, মানেটা কি, আমরা কত বছর থেকে আমরা পূজা করছি, ভৈরব আদি দেবতাগুলো আমাদের পূজা স্বীকার করছে বলে এটা জানলাম, আজকে জানতে পারলাম, সেই জন্য আমি আনন্দ লাগছে। আচ্ছা এখন কি করবে? ঠিক আছে, এখন ভৈরব বলেছে আমাদের পূজা ঠিক হয়নি বলে, কিছু করার নাই। দশমী দিন তো কালী গন্ধপুষ্প পূজা নাই, কিন্তু যখন ভৈরব বলেছে রেমিডিয়াল মেজারে, আজকে তুমি তো মানে 8টা মানে কি মিষ্টি আর ফলের সাজাও, আজকে দশোপচার পূজা করব, কাল ভৈরবের দশোপচার পূজা করব, ক্ষমা প্রার্থনা করব, ঠিক হয়ে যাবে বলে। তবে ঠিক আছে, ওরা ডিসাইড করেছে, মানে ফোনে কথা হয়েছে এসব। পরে আবার ও গিয়েছে, আবার মানে যে জায়গাতে ওরা পূজা করেছে গিয়েছে, আর পূজারি মানে ফটো দেখাচ্ছে, এরকম তোমার এটা হয়েছে নাকি, মানে তোমার দর্শন এরকম হয়েছে নাকি জিজ্ঞাসা করেছে, 2-3টে চেহারা দেখিয়েছে, ওর মধ্যে একটা দেখে হ্যাঁ এরকমই ছিল বলে। তবে ও পূজারি বলল, এটা বলি আমরা কাল ভৈরব, এটা কাশিতে আছে কাল ভৈরব মূর্তি। ও বলল, ও তাই, আচ্ছা একটু কালো ভৈরবের প্রতি আমি জানতে হবে তাহলে বলে এ ভদ্রমহিলা বলল। দেখুন এটা গল্প, খুব সুন্দর গল্প, কিন্তু এর মধ্যে 2-3টা কথা আছে। একটা কথা, আমরা অনেক সময় দুর্গাপূজা হোক, কালী পূজা হোক, বিভিন্ন পূজাগুলো হোক, অনেক সময় আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আসতে হবে নিশ্চয়ই, আসলে এলে ভালো। আমরা পূজা সব করছি ঠিক আছে, ঠাকুরের পূজা করছি, মায়ের পূজা করছি, সব করছি, ওরা আসবে নিশ্চয়ই, আমরা যে খাওয়া দাওয়া দিচ্ছি ওরা স্বীকার করছে নাকি, এটা বলে প্রশ্ন, সন্দেহ আমাদের মনে আসতে পারে।
কিন্তু এসব গল্প শুনলে আমরা বুঝতে পারি আমরা ভক্তিভাবে, শ্রদ্ধাভাবে, ভালোভাবে যদি পূজা করলে আজকালইও আজ এ কলিযুগে আজকাল যে হোক যখন সময় হোক কিন্তু দেবদেবীরা নিজে দেবদেবীরা ওরা এসে আমাদের পূজা স্বীকার করছে। এটা একটা কথা। দ্বিতীয় কথা, ওকে ভয় তো লাগছে নিশ্চয় বটে। আমাদের তো বিভিন্ন রকম এরকম স্বপ্নের দৃষ্টান্তগুলো আমাদের নিজের সবাইয়ের জীবনে থাকবে, নিশ্চয় বটে। কিন্তু ও ভয় লাগছে ঠিক আছে। একবার দুবার ও আলোচনা করলো কি করব বলে ও সঙ্গে ইষ্টমন্ত্র জপ স্টার্ট করেছে। মানে ঠাকুরের মন্ত্র ওর সাবকনশিয়াস মাইন্ডে অত ডিপ চলে গেছে, সেজন্য ও স্বপ্নেও ঠাকুরের মন্ত্র জপ করতে পারলেন, ইষ্টমন্ত্র জপ করতে পারলেন, সেও বেঁচে গেল। এটা আমাদের একটু ধরতে হবে। যতটা পারি ভালোভাবে ঠাকুরকে, মা স্বামীজিকে করে আমাদের গুরু যে মন্ত্র পেয়েছি আমরা, এটা গুরুর হেতু কৃপাতে, এসব আমরা ভাবতে হবে, বেশি করতে হবে। খাবার সময় হোক, কিছু কাজকর্ম করার সময় হোক, যতটা পারি করতে হলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলে গেলে, কিছু অসুবিধা এলে এই সময় জপ করতে পারি, আমাদের রক্ষা হবে। এটা একটা গল্প। আর একটা গল্প, সুন্দর গল্প। এই ভদ্রমহিলা ডাবলিনে আছে। ডাবলিন যে নগর থেকে আমি কথা বলছি, আয়ারল্যান্ডের ক্যাপিটাল সিটি ডাবলিনে, এই ভদ্রমহিলা। ওরা কলকাতার লোক, বাঙালির লোক। কলকাতার কাছাকাছি ওদের বাড়ি। ওরা অনেক দিন থাকে, অনেক বছর থাকে, মানে 3-4 জেনারেশন থাকে ওরা কালী পূজা করে ওর বাড়িতে। ওরা বাড়িতে পূজা করে, ওরা সব অ্যারেঞ্জ করছে নিশ্চয় বটে। কিন্তু ওদের মধ্যে একটা আমরা ব্রাহ্মণ নাই বলে, ও কালী ব্রাহ্মণ শরীর যারা আছে ওরা পূজা করবে, ওরা রান্না করবে, কিন্তু এরা সব অ্যারেঞ্জ করবে, টাকা পয়সা যা দরকার আছে সব দিবে, আর ব্যবস্থা করবে, কিনবে নিশ্চয়ই। খালি ওরা ফল মিষ্টি এসব সাজাবে, করবে, কিন্তু রান্না করতে নেই। এরকম ওদের বাড়িতে একটা ট্রেডিশন চলে এসছে। আর ওর মা বাবা আর ওর কাকা কাকি সবাই এরা বলেছে, দেখো তুমি যদি কালী পূজা করলে যখন পরবর্তী তোমরা রান্না করতে নেই, কালী মিষ্টি আর ফল তোমরা করতে পারো, রান্না করতে তোমরা ব্রাহ্মণকে ডাকতে হবে। সব ওদের ফ্যামিলি ট্রেডিশন চলে আসছে। একে বলেছে, এ মেয়েকে বলা হয়েছে, এরকমই ট্রেনিং দিয়েছে। কালী পূজা কিছু দিনের আগে মা কালী ওকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছে, দেখো আমি তোমার হাত থেকে রান্না খেতে চাই, তুমি রান্না করে আমাকে দিবি, আমি খেতে চাই তোমার হাত থেকে। এসব হয়েছে, কিন্তু এসব কিছু জানি না। আমাকে একটু মেসেজ দিল ও, মহারাজ আমার একটু অসুবিধা হয়ে গেছে, আমার একটু প্রশ্ন আছে, অসুবিধা হয়ে গেছে, একটু আপনি আমাকে একটু সাহায্য করবেন না কি বলে একটু মেসেজ দিল। আমি বললাম ঠিক আছে, কি আছে মহারাজ, আমি খুব অসুবিধাতে পড়ে গেছি, আপনি সাহায্য করবেন নিশ্চয় করবেন তো? জিজ্ঞাসা করলো আবার দ্বিতীয়বার। আমি বললাম হ্যাঁ নিশ্চয়, চেষ্টা করবো নিশ্চয়। তুমি কি হচ্ছে কি বলো তুমি আমাকে বলে আমি জিজ্ঞাসা করলাম। ও বললো, মহারাজ এটাই কথা, আসল কথা, আমি কি করব বুঝতে পারছি না। একদিকে আমাদের ফ্যামিলি ট্রেডিশন আছে, আমার মা বাবা কাকা কাকি বলেছে যে একটা আমরা চলে আসছে আমাদের বাড়িতে একটা ট্রেডিশন। আর একটা আছে মা নিজে জিজ্ঞাসা করেছেন আমাকে, চাইছেন রান্না করতে, খাওয়াতে বলছেন। এখন আমি কি করব বলে বুঝতে পারছি না, এটাই আমার অসুবিধা, আপনি একটু সাহায্য করবেন আমাকে। আমি আমি শুনে খুব ভালো লাগলো। আমি বললাম, দেখো মা নিজে এসে চাইছেন তোমার হাতে, ও খেতে চান। যখন মা নিজে মানে চাইছেন, আর কি ট্রেডিশন, আর কি নিয়ম, আর কি রুলস রেগুলেশনস বলো, সেজন্য কোনো অসুবিধা নেই, কিছু ক্ষতি হবে না, কিছু অসুবিধা হবে না, তুমি রান্না নিজে করে মাকে খাওয়ান, কোনো অসুবিধা নেই বলে। ও বললো, থ্যাংক ইউ মহারাজ, অনেক শতকোটি ধন্যবাদ, আমার অসুবিধা নেমে গেল বলে ও করেছে। যে হোক, মানে আজকালও অনেক লোক এরকম দর্শনগুলো পাচ্ছে। মা এসে বলছেন রান্না করো আমাকে খাওয়াও, আমি তোমার হাত থেকে খেতে চান। সো আজকাল অনেকরা এরকম, ঠাকুরের হোক, মায়ের হোক, স্বামীজির হোক, গুরুদেবের হোক, অনেক দেবদেবীর দর্শনগুলো অনেক পাচ্ছে, ওদের প্রার্থনাগুলো শোনা হচ্ছে, সব হচ্ছে। সেজন্য আমার মা সকালের মা, আর সকালের মা আমার মা। মাকে বলতে পারি আমরা দুর্গা, কালী, আর আরেকটা কানাডাতে একটা মানে খুব সুন্দর নামাবলী একটা গল্প, গান আছে। এই গানের মিনিং এরকম, আপনি ওঙ্কারী, আপনি হিংকারী, আপনি ক্লিংকারী, আপনি জগন্মাতা, অনেক কিছু বলতে থাকে। অনেক লোক অনেক নামে আপনাকে বলছে, কিন্তু আমি আপনাকে একই নামে ডাকবো। কি নাম? আমার মা।
আমাকে এটাই ভালো লাগছে, আমি খালি একটাই জানি, আপনি আমার মা। আমার মা বলে আমি ডাকছি, সেই জন্য আপনি আপনার চরণ কমল দিন, আমি শুয়ে পড়বো আপনার চরণ কমল আশ্রয় নিয়ে আমি আনন্দে থাকবো বলে একটা কানাডাতে একটা সুন্দর গান আছে এরকম। ও তো অনেক বিষয়, অনেক কিছু থাকতে পারে, শাস্ত্রতে অনেক কিছু থাকতে পারে, অনেক মানে ফিলসফার্স আর ঠাকুর আর সন্ন্যাসীরা অনেক কিছু বলেছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ও আমাদের মা। আমার মা ত্বম হি তারা, তুমি ত্রিগুণাধারা, পরাৎপরা, অনন্ত রূপিণী, অনন্ত গুণবতী, এসব ঠিক আছে, কিন্তু ও আমার মা। যেমন বাচ্চা ছেলেরা আমরা থাকি, ছেলে হোক মেয়ে হোক, আমরা মায়ের সামনে কাছাকাছি করি, আর না ওটা চকলেট দিতে চাও, আমি টাকা পয়সা দিতে চাই, আর একটু ছুটি চাই, আর বাবাকে একটু বলে আমাকে একটু পারমিশন নাও, এসব অনেক কিছু মানে কাচামিচি করতে থাকি, আমাদের মায়ের সঙ্গে লড়াই করি, যুদ্ধ করি, সব করি। এরকম এভাবে আমরা থাকতে হবে আমাদের মায়ের সঙ্গে। মা আমাকে একটু চকলেট খেতে চাই, মিষ্টি খেতে চাই, আপনি একটু ব্যবস্থা করবেন। মা এরকম চাই, আপনি করছেন না কেন? এরকম বলতে পারি, ভালোভাবে বলতে পারি, স্নেহ করতে পারি, আর ওদের সঙ্গে ঝগড়াও করতে পারি। কেন? কেন? ও আমার মা, আমাদের মা। এভাবে যদি আমরা থাকলে, কেন জীবনে অনেক সময় অনেক রকম অসুবিধা হতে পারে, বাড়িতে অনেক আমাদের নিজের বাড়িতে আর জীবনে অনেক রকম বিভিন্ন বিভিন্ন রকম অসুবিধা হতে পারে। আসতে হবে বলছি না আমি, যদি এলে ওর সময় মায়ের সামনে এসব বলে, মা এসব অসুবিধা হয়ে গেছে, আমাকে ঠিক করবেন, কিভাবে করবেন কিছু বলুন বলে, ওদের মায়ের সঙ্গে কথা বলে একটা ভাব এগুলো মানে বিল্ড আপ করলে আমাদের সঙ্গে অনেক ভালো হবে, মেন্টাল পিস ওই ইমোশনাল স্টেবিলিটি হতে পারে, এসব হবে। সেই জন্য আমাদের মা, সকলের মা, আর সকলের মা আমাদের মা, আর আমার মা। আমার মা, আমার মা, মা মা মা, বাস আর কিছু দরকার নাই। এটা বলে আজকের মানে একটু যা বলতে পারি একটু শেষ করি। মা সবাইকে আশীর্বাদ করবেন, বা সবাই ভালো থাকবেন, ভালোবাসা জানিয়ে আপনারা সবাই আমার ভুলভাল বাংলা আর কি বাচ্চা ছেলের বাংলা শুনেছেন, অনেক অনেক ধন্যবাদ। জয় মা, ভালো থাকবেন, জয় ঠাকুর। মহারাজজি, আপনি যে গানটার কথা বললেন ওটা একটু করা যেতে পারে। কি গান? আমার মা ত্বম হি তারা। আপনারা কেউ গান করেন? না, ওই কর্ণাটকের কন্নড় গানটা। ও আচ্ছা, মানে হ্যাঁ, সুরগুলো এখন তো অনেক মানে এখানে আসে অনেক কানাডা গানগুলো এখন করছি না আমি, খালি একটা গান এরকম ಓಂಕಾರಿ ಹ್ರೀಂಕಾರಿ ಕ್ಲೀಂಕಾರಿ ನೀನು, ಆದರೂ ಅಮ್ಮ ಎನ್ನುವವ ನಾನು, ನೀಡೆನಗೆ ನಿನ್ನ ತಾಯಿ ಮಡಿಲಿನ ಸರೆಯ, ನೀಡೆನಗೆ ನಿನ್ನ ತಾಯಿ ಮಡಿಲಿನ ಸರೆಯ, ಓಡೋಡಿ ಬಂದೆ ನಮ್ಮ ನಿನ್ನ ತನಯ, ಓಡೋಡಿ ಬಂದೆ ನಮ್ಮ ನಿನ್ನ ತನಯ, ಓಂಕಾರಿ ರೇಂಕಾರಿ ಕ್ಲೀಂಕಾರಿ ನೀನು, ಓಂಕಾರಿ ರೇಂಕಾರಿ ಕ್ಲೀಂಕಾರಿ ನೀನು, ಆದರೂ ಅಮ್ಮ ಎನ್ನುವವ ನಾನು, ಆದರೂ ಅಮ್ಮ ಎನ್ನುವವ ನಾನು। মানে আপনি ওংকারি রিংকারি ক্লিংকারি সব ঠিক আছে, কিন্তু কিন্তু আমি মা বলে ডাকি, সেই জন্য আমি দৌড়ে চলে আসছি আপনার পায়ে শরণাগতি দিবেন বলে। এটাই ওর ওভারঅল মিনিং, মানে গানের ছোট গানের ভাব কি বলবো মিনিং।